ফেসবুক খুললেই এখন দেখা যাচ্ছে যে ফুটপাত ভাঙা চলছে, ফুটপাত ভাঙা চলছে, ফুটপাত ভাঙা চলছে। তো বিষয়টা হচ্ছে, যখন তৃণমূল ক্ষমতায় আসে দেখেছি, তো আমাদের এলাকায় মানে আমাদের দেখা যে পিচ রাস্তা ছিল না, পাকা রাস্তা ছিল না, বা জাস্ট বাঁকুড়া ফেলা ছিল। তো তৃণমূল যখন ক্ষমতায় আসে আমাদের পুরো এলাকাবাসীতে, পুরো এলাকায় পিচ রাস্তা করেছে, পাকা রাস্তা করেছে। তো দেখা গেছিলো কিছু লোক রাজি খুশি মানে জায়গা দিয়ে দিয়েছে যে হ্যাঁ এই পিচ রাস্তাটা গ্রামে প্রয়োজন, বহুত জরুরি আছে। তো কিছু লোক মানে দিতে চাইছিল না, একটু মন টানাটানি করে জায়গাটা দিয়েছিল, পিচ রাস্তা হয়েছে। এন্ড অফ দ্য ডে রেজাল্ট পাওয়া গেছে যে না, ভালোই হয়েছে। গ্রামে পিচ রাস্তার প্রয়োজন ছিল, কেন বর্ষাকালে অসুবিধে হতো, ইয়া সাইডে বন হয়ে যেত, মানুষ হেঁটে গেলে তাদের অসুবিধে হতো। এন্ড অফ দ্য ডে গেছে যে না, পিচ রাস্তাটা হয়েছে, ভালোই হয়েছে। তো দেখা গেল কি, যাদের হয়তো জায়গা দিবার মন ছিল না, তো তারা হয়তো ভেবেছে যে আর আমার জায়গাটা কেন নিল, তাদের ভিউ ভিউ অফ পয়েন্ট কী থাকবে যে আর এটা গলত করলো। তো সেরম দ্বারা এখন বিজেপি এসছে। তো বিজেপি এখন ফুটপাত ভেঙে সব শেষ করে দিচ্ছে। তো কথাটা হচ্ছে যে ফুটপাত ভাঙলে অ্যাকচুয়ালিতে কিছুটা ভালো, ভালো দিকটা গিয়ে দেখি। কারণটা হচ্ছে যে আমরা অন্য রাজ্যে কাজ করি, তো আমাদের করে অন্য অন্য রাজ্যে বাঙালিকে মেরে মেরেও তাড়িয়েছে। কিংবা আমরা ওখানে কাজ করি, আমাদের করে কেউ ফুটপাতে কিন্তু দোকান খুলতে কেউ দেবে না। যদি আমরা বলি যে আমি এই শহরে 10 বছর আছি, আমার দাদার দোকান আছে, মামার দোকান আছে, তোর দোকানের সামনে আমি একটা ঘুমটি খুলে দেবো, খুলবো, তো কোনোদিন কেউ খুলতে দেবে না। তো হয়তো দেখা যাবে আমাদের এখানে অনেক রাজ্য লোকেরা ঘুমটি করে মানে ব্যবসা করছিল। তো এই ফুটপাত ভাঙার জন্য তাদের করে হয়তো কিছু অনেক মানুষ আছে, তাদের করে বাড়ি ফিরে যেতে হবে। ঠিক আছে? তো যেটা আমাদের করে অন্য রাজ্যে আমরা পাইনি, হয়তো আমাদের রাজ্যে ওইটা হবে না। কিন্তু একটা বহুত বড়, এবারে খারাপ দিকটায় আসি, এটা একটা বহুত বড় ব্যাপার আছে যে ফুটপাত যে ভেঙে দেওয়া হচ্ছে, এর সাথে একটা পশ্চিমবাংলা বহুত বড় ইকোনমি জুড়ে আছে। ঠিক আছে? মানুষের বহুত বড় ফ্যাসিলিটিও জুড়ে আছে। কেন ফুটপাত একটা এমন জিনিস যেখানে হয়তো মার্কেট নেই, যেখানে মানুষের মানে হয়তো যাচ্ছে একটা পানি, একটা চা, ডেলি লাইফে যেগুলো দরকার সেইটা চাই, সেটা কিন্তু ফুটপাত থেকে পুরো হয়। দূসরা হচ্ছে যে ফুটপাত থেকে একটা বহুত বড় ইকোনমিও আছে পশ্চিমবাংলার। ঠিক আছে? আর ফুটপাতের সাথে বহুত লাখ লোক জুড়েও আছে। ঠিক আছে? ব্যবসা করছে। তো ফুটপাতে সাথে যে ওদের আমরাই খদ্দের তা নয়, ওরাও কোথা না কোথা আমাদের মতো আম পাবলিকের খদ্দের। ধরো একটা চায়ের দোকান, সে ধরলাও সেও কারো খদ্দের। সে একটা মুদিখানা থেকে চিনি কিনছে, চা পাতা কিনছে, হাঁড়ি মাছের দোকান থেকে হাঁড়ি কড়ি কিনছে, ভাঁড়ওয়ালা থেকে ভাঁড় কিনছে। দেখা গেলো মুদিখানাওয়ালা মুদিখানার সামান বিক্রি হলে সে কাপড় কিনবে, কাপড়ওয়ালা কাপড় বিক্রি হলে সে সোনা কিনবে, সোনাওয়ালা সোনা বিক্রি হলে সে ফল মিষ্টি ইত্যাদি কিনবে। তো দেখা যাচ্ছে আমরা এক দোসরার সাথে চেন সিস্টেম মতো জুড়ে আছি। ঠিক আছে? তো এর আগে আমাদের মুখ্যমন্ত্রী ছিল রাজ্য, মমতা ব্যানার্জি। সে রাজ্য মুখ্যমন্ত্রী মানে যেহেতু আমি পশ্চিমবাংলার নাগরিক, তো সংবিধান হিসেবে সে আমারও মুখ্যমন্ত্রী। তো সেই হিসেবে পার্টি পরিবর্তন হওয়ার পর এখন আমাদের রাজ্যর মুখ্যমন্ত্রী হচ্ছে শুভেন্দু অধিকারী। তো উনি রাজ্য মুখ্যমন্ত্রী হওয়া মানে যে সংবিধান হিসেবে আমি পশ্চিমবাংলার নাগরিক জিগালে আমারও উনি মানে মুখ্যমন্ত্রী। তো শুভেন্দু অধিকারী, ওনাকে আমি এনাকে একটা রিকোয়েস্ট করব যে দেখুন, যে হিসেবে ফুটপাত ভাঙা হচ্ছে, অনেক লোক রাস্তায় এসে গেছে, বেরোজগার হয়ে গেছে। তো এই মাংস নিয়ে অনেক উলুস তুলুস হলো যে কুরবানিতে মাংস করা যাবে না, ইয়া গরু মাংস আর বিক্রি করা যাবে না। ঠিক আছে, আমি একটা মুসলিম ছেলে, আপনাদের যেগুলো আস্থা আছে, খাবো না মাংস। ঠিক আছে? না গরু কোরবানি করবো না, মাংস খাবো না। হয়তো আমার মতো আরও কিছু মুসলিম ছেলে আছে, তারাও আপনাদের আস্থাকে চোট কমতি পৌঁছাবে না। কেন আমাদের অনেক হিন্দু ভাইদের সাথে উঠা বসা আছে, খুব ভালো রিলেশন আছে তাদের সাথে। তো বিষয়টা হচ্ছে এই যে যেরকম ফুটপাতের সাথে লাখো লোক জুড়ে ছিল, তো ওরা মাংস কারবারের সাথে অনেক লোক জুড়ে ছিল। যারা গরু বিক্রি করতো, যারা মাংস বিক্রি করতো, তাদের সাথে বহুজন জুড়ে ছিল, তারাও বেরোজগার হয়ে গেল। এই কদিন আগে আমরা একটা ঘোষণা দেখেছি, পিএম নরেন্দ্র মোদী, যিনি আমাদের প্রধানমন্ত্রী, তো উনি ঘোষণা করেছিল যে সোনার কেনা যাবে না। তো সোনা কেনা যাবে না, এই কারণে সোনা কাজেও বহুত ফারাক পড়েছে। তো পশ্চিমবাংলা একটা
হিউজ পপুলেশন সোনাগাছির সাথে যুক্ত আছে। তো দেখা যাবে যে সোনাগাছ ঢিলে হওয়া মানে সোনাগাছের আয় কমে যাবে। তো একটা যেহেতু পশ্চিমবাংলার একটা বহুত বড় পপুলেশন সোনাগাছির সাথে যুক্ত আছে, তো তাদেরও একটা ইনকামে ফারাক পড়লে বেরোজগার হবে তারা। তো আমার কাছে কথা হচ্ছে যে সরকার যখন একটা সিদ্ধান্ত নেয়, যেটা মমতা ব্যানার্জি ছিল, উনি উনার হিসেবে রাজ্য চাইলেছে, হয়তো শুভেন্দু অধিকারী এসছে, উনি উনার হিসেবে রাজ্য চালাবে, সবাই তো পয়েন্ট অফ ভিউ আলাদা, যে ও এইভাবে চাইলেছে তো কী হয়েছে আমি ওইভাবে চালাবো। তো কথা হচ্ছে যে এত লাখ লোক যে বেরোজগার হয়ে যাবে, তো শুভেন্দু অধিকারীকে আমি রিকোয়েস্ট করব যে আমাদের লেগে একটু কিছু ভাবুন, যে রোজগার যেরকম যাচ্ছে সেরকম তার রোজগার যেন কিছু আসে, যে কিছু একটা হয়তো ম্যানুফ্যাকচার ফ্যাক্টরি ঢালুন, ইয়া কিছু মানে বড় ধরনের একটা প্রজেক্ট করুন, যেন হ্যাঁ, যে আমাদের এখানে বড় একটা ফ্যাক্টরি খুলুক, যেন একটা রোজগারের রাস্তা খুলে যাক। ঠিক আছে, যে একটা রোজগারের রাস্তা খুলে যাক। কেন দেখা যাচ্ছে যে এই হিসেবে ফুটপাতের লোকও যদি বেরোজগার হয়ে যায়, সোনার লোকও যদি বেরোজগার হয়ে যায়, মানে আর মাংসওয়ালারাও যদি বেরোজগার হয়ে যায়, একটা পর একটা বেরোজগারি কিন্তু বাড়লে মানে এখানে তো মানে বহুত বড় জনসংখ্যা বেরোজগার হয়ে যাবে। এবারে কিছু ছেলে হয়তো কমেন্ট সেকশনে বলবে যে তোর এত কেন চুল বলার, দেখো চুল আছে, চুল আছে, কারণটা হচ্ছে যে আমিও একটা পশ্চিমবাংলার নাগরিক। আজকে মানে কিছু টাকা পয়সা মানে ইনকাম করার জন্যে বিভিন্ন রাজ্যে ধাক্কা খাচ্ছি, যাচ্ছি, ইনকাম করে আসছি, কিন্তু এককালীন যে শরীরে ক্ষমতা থাকবে না, বয়স হয়ে যাবে, তো তখন তো বিভিন্ন রাজ্যে যে পয়সা উপার্জন করতে পারবো না, তখন তো নিজের রাজ্যে ফেরত আসতে হবে। তো নিজের রাজ্যে ফেরত আসতে পারবো যদি আমার স্টেটে যদি হিউজ একটা পপুলেশন বেরোজগার হয়ে থাকে, তাহলে আমি মানে তো আনেওয়ালা টাইমে এখানে এসে করবো কি, যদি আগে থেকে অনেক লোক বেরোজগার থাকে, তো আমরা বাইরে থেকে বুড়ো বয়সে সেখানে কী করে নেবো, কিছুই করতে পারবো না। তো সেই হিসেবে চাইছি যে সরকার যে হিসেবে পয়েন্ট অফ ভিউ রেখেছে যে ফুটপাত উঠুক, ফুটপাত কিন্তু উঠলে বেনিফিট আছে পাবলিকের। কেন একটা দেখা যায় কলকাতায় যায়, কলকাতা শহরকে বসানো হয়েছিল এগিয়ে মার্কেট হবে, তারপরে হাঁটার রাস্তা হবে, তারপর রোড হবে, কিন্তু দেখা যাচ্ছে হাঁটার রাস্তায় পুরোই মানে ফুটপাত বসে আছে। ওই ফুটপাতটা উঠলে কোথাও না কোথাও ফ্যাসিলিটি আমরা পাবো, এটা অস্বীকার করতে পারবো না, এর ফ্যাসিলিটি আমরা পাবো। তো দেখা যাচ্ছে কিন্তু আমি যে ফ্যাসিলিটির সাথে সাথে কিন্তু রোজগারও তো বহুত জরুরি। ঠিক আছে, তারা ভুল করে বসে পড়েছে, ইয়া যে কোনো কমিতে হয়তো ভুল বুঝে বসে দিয়েছে, সে যাই হোক ওই হোক কারণে যেতে চাই না, কিন্তু শুভেন্দু অধিকারীকে আমি একটা রিকোয়েস্ট করব যে আমাদের রাজ্যে একটা ইন্ডাস্ট্রি ল্যান্ড বসান, যে প্রত্যেকটা জেলায় একটা বসান, যে হাজারো যে ছেলে যেন ওতে রোজগার পায়, একটা রোজগারের রাস্তা কী করে খুলবে, একটা চাকরির ব্যবস্থা কী করে হবে, মাইনের পয়সার জন্য অন্য রাজ্যে যে মানে চাকরি করতে হচ্ছে, এটা একটা বহুত বড় কষ্টর ব্যাপার। ঠিক আছে, যে পশ্চিমবাংলায় মানে মাটিতে থেকে যেখানে একটা মানে বন্দরগাহ রয়েছে, পোর্ট রয়েছে, ঠিক আছে, পাহাড়ি এরিয়া আছে, সমুদ্র আছে, মানে অ্যাগ্রিকালচার রয়েছে, ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ড রয়েছে, চাষ আছে, মানে এমন কোনো জিনিস যে পশ্চিমবাংলার মাটিতে নেই। তা সত্ত্বেও এখানে মাটিতে বহুত লাখ ছেলে মানে যে কিছু টাকার জন্যে মানে রোজ মানে কিচ্ছু টাকাও রোজগার পায় না, কিছু টাকারও রোজগার পায় না, তাদের করে অন্য রাজ্যে যেতে হয়। তো কথা হচ্ছে যে আপনি আপনাদের লেগে কিছু ভাবুন, আপনি আমাদের মুখ্যমন্ত্রী হয়েছেন, আপনাকে আমাদের লেগে ভাবতে হবে যে রোজগার আসবে কী করে, যে এত বেরোজগারি আগে থেকে ছিল না, আপনারাই বলেছেন। তো যদি আরও বেরোজগার লোক হয়, এটা রিকভার হবে কী করে, রিকভার হওয়ার লেগে কিছু স্টেপ নিন, যেন কিছু স্টেপ নেওয়ার পর যেন আমাদের ভালো হয়, আমরা যেন রোজগার পাই। আমি আপনার এটা কোনো পার্টিগত পোস্ট নয়, এটা কোনো মানে কোনো পার্টিকে উঁচাইয়া কোনো পার্টিকে নিচে দেখাবার কোনো পোস্ট নয়। একটা আমি মানে তোমার রাজ্যর একটা মানুষ, আর তোমার রাজ্য মানুষ হওয়া নাতে তোমার প্রতি একটা রিকোয়েস্ট মানে করছি। আর যদি ভিডিওটা ভাল লাগে, বেশি থেকে বেশি ভিডিওটা শেয়ার করবে, কমেন্ট করবে। এটা কোনো মজাকের পোস্ট নয়, এটা কোনো পার্টিগত পোস্ট নয়, এটা কোনো এই না, এটা একটা বহুত বড় চিন্তার বিষয়। হ্যাঁ, যেন আমাদের মুখ্যমন্ত্রীর কাছে এই ভিডিওটা যেন পৌঁছায়, আর যেন রোজগারে আমাদের কোনো রাজ্যে ব্যবস্থা করুক। ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করবে। কেন রিজন হচ্ছে দেখো, পার্টিগত গল্প করে কোনো লাভ হবে না, যেটা করলে হবে সেটা করতে হবে। কেন দেখো, একটা সিপিএমকে আমরাই বেনিয়েছিল, আমরাই হারিয়েছি, তৃণমূলকে এক টাইমে আমরাই বানিয়েছিল, আমরাই হেরিয়েছি, এবারে বিজেপিকে আমরাই বানিয়েছি, শায়দ হয়তো আমরাই হারাবো। ঠিক আছে, কিন্তু এটা তো বাস্তবে একটা পার্টিকে একবার মানলে একবার লাভতে হবেই। কেন সিপিএমও শুনেছি যেটা 35 বছর পর লেভেছিল, গিনিস অফ দ্য ওয়ার্ল্ড রেকর্ড আছে, দুনিয়া কোনো পার্টি এত বছর রাজ করতে পারেনি।
তো বিষয়টা হচ্ছে পার্টিগত পোস্ট নয় এটা, যেহেতু আমাদের বিজেপি ক্ষমতায় এসছে, আর বিজেপিকে রিকোয়েস্ট করছি যে আমাদের রাজ্যে একটা এমন একটা মানে পলিসি লাগু করুক, চালু করুক, যে আমরা সবাই যেন ওদের রোজগার পাই বেশি থেকে বেশি, খাস করে বাঙালিরা বাঙালি মাটিতে যেন রোজগার পেয়ে যায়। দেখা হবে নেক্সট ভিডিওয়।